এই গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এই দেখো কত ফুল ফুটেছে, দেখো সকালবেলায় একটু রোদ্দুরও উঠেছে, তার সাথে সাথে ফুলগুলোও ফুটেছে। আর গাছপালাগুলো একটু পরিষ্কার করতে হবে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। তারাও এই গাছটা দেখাই, এই দেখো, এই দেখো, এই গাছটাতেও বেশ সুন্দর ফুল দিয়েছে। যে তার সাথে সাথে বৃষ্টিও পড়ছে, আর এই ফুলগুলো সকাল সকাল উঠে দেখে আমার পুরো মন ভালো হয়ে যায় গাছগুলো দেখলে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার। আমি উঠেছি, আমার যা কাজকর্ম সেরেছি, সে রুটির তরকারি বসিয়ে দিয়ে এসেছি, আর চা বানাচ্ছি, চা খাবো। চা বানিয়েছি, লাল চা অবশ্যই। চা বিস্কিট নিয়ে বসেছি, ওদিকে আমি পুচুকে খেতে দিয়েছি, পুচুকে ডেকে পেলাম না, পুচু খাচ্ছি। রূপ উঠে পড়েছে, আর সকাল সকাল বেশ এখন রোদ উঠেছে, কখন যে ঝমঝমিয়ে চলে আসবে বলা মুশকিল, এই হচ্ছে ব্যাপার। চাটা খাই। কান্তিবাবু তো বেরিয়ে গেছে দোকানে উদ্দেশ্যে, একবারে বাজার করে আনবে, ও আনতে আনতে তরকারি হয়ে যাবে। রুটি হয়ে গেছে, রুটি তরকারি সকালের আজকে করবো। তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, চাটা তো খাই, পরে দেখা যাবে কি দুপুরে রান্না বান্না করবো। এখন এই যে 12:30 মতো বাজে, এদিকে ভাত বসিয়েছি আর এদিকে ইলিশ মাছ ভাজতে দিয়েছি। অল্প তেল দিয়েছিলাম, অনেকটাই তেল বেরিয়েছে। করবো ইলিশ মাছের শস্য বাটা আর বাঁধাকপির তরকারি। আর ওই দেখো বাইরে কেমন বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আজকে বর্ষাকাল, বৃষ্টির দিন, ভাবছি একটু ইলিশ মাছ ভাজা আর একটু খিচুড়ি করলে কি সুন্দর হতো। কিন্তু আমার প্রভু খাবে না, কান্তিবাবু ইলিশ মাছ ভাজাও খাবে না। ইলিশ মাছ ভাজা খাবে, বাট খিচুড়ি খায় না। আমার ছেলে ভালোবাসে খেতে, আমি আর আমার ছেলে বেশ ভালো খাই। তো না খেলে কী করবো বলো। আর আমার এই ইলিশ মাছের তেল দিয়ে, একটু লঙ্কা দিয়ে, একটু লবণ দিয়ে ভাতটা মেখে খেতে না, একটু যে কোনো তরকারি, একটু আলু সিদ্ধ হলে তো খুব ভালো হয়। আলু সিদ্ধ না থাকলে একটু তরকারি দিয়ে দারুণ লাগে খেতে। তোমরা খেতে পছন্দ করো একটু বলো তো আমার মতো। আমাকে আবার যেটা বললাম বলে হয়তো অনেকেই বলবে, হ্যাঁ তুই খেতে পাস না, তুই অমুক তমুক এরকম বলবে, কি আমরা খেতে পারি না আমাদের বলছিস। কিন্তু না, এটা অনেকেই পছন্দ করে কি না, তাই বললাম যে আমার মতো কি তোমরাও পছন্দ করো। আমি ভীষণ পছন্দ করি, তো এটা হচ্ছে ব্যাপার। তার জন্য তোমাদের বললাম যে তোমরাও কি পছন্দ করো। আর বৃষ্টি, অন্ধকার, বিচ্ছিরি ওয়েদার, বিচ্ছিরি, ভালো লাগছে না। কালকে তো কান্তি দোকানে বেরোতেই পারলো না, সন্ধ্যার পর বেরোলো। আর ছেলেও ভালোবাসে ইলিশ মাছ খেতে, কিন্তু ছেলে তো কলকাতায়, শেয়ার করা যাবে। অনেকটা তেল বেরিয়েছে জানো, মাছটা বেশ ভালো। তো আমি এই ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসি, খুব খুব প্রিয় আমার এটা। আমার আর অন্য কিছু আর লাগে না জানো তো, এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায়। তো ওই জন্য বললাম যে আমার মতো তোমরাও কি ভালোবাসো ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে। এটাকে খারাপ ভেবো না। এই বাটিতে করে তুলে রেখে দিলাম, এটা আমার খুব প্রিয় একটা ডিশ, আমি ভীষণ ভালো খাই, এই জন্য বললাম। তো দেবো কালো জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দেবো, কারণ সর্ষে বাটা দিয়ে করবো। তো সর্ষে বাটা দিয়ে করলে ওই কালো জিরে ফোড়ন দিলাম, সাথে একটা কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা বেটেছি। আর গ্লাস ভর্তি বাটিগুলো কোথায় কোনগুলোই রেখেছি, কাজের সময় পাই না আমি। কাজের সময় একটা জিনিস পাই না, জানো তো। এটা হয় যখন আমি ভিডিও বানাবো, জল টল পড়ে, বর্ষাকালে না এত জল পড়তে, জল টল পড়ে একটা হয়ে যায়। যখন আমি ভিডিও বানাই সারা বাড়ি খুঁজে খুঁজে আমি ট্রাইপড খুঁজে পাই না। সর্ষেটা একবারে বেটে রেখেছি অনেকটা, কারণ তেল দেবো এর মধ্যে, দিয়ে রেখে দেবো।
ভালো থাকবে। তো সারা বাড়ি খুঁজে খুঁজে আমি ট্রাইপড খুঁজে খুঁজে মেলাতে পারি না, কোথায় থাকে কি জানি। যখন চুল বাঁধবো সকালবেলায় চুল বাঁধতে গেলাম, ক্যাচারটা খুঁজে 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 পেলাম না, কোথায় ছিল তাও জানি না। এমনি চুলটা জড়িয়ে নিলাম। তো আমার সাথে এগুলো হয়, যেটা কাজের জিনিস, যখন যেটা কাজের জিনিস সেটা পাই না, গুছিয়ে রাখি তাও পাই না, কেন কি জানি। গুছিয়ে রাখলেও পাই না। সরষেটা বেটে রাখলাম, তেলে দিয়ে রেখে দেবো, তাহলে কি হবে থাকবে তো 3 দিন। কারণ একবারে মিক্সিতে বাটা তো এক অল্প ধরে না, তো যার জন্য একটু সমস্যা হয়। বেটে রাখলাম। সবার আগে তো চিনিটা বন্ধ করবো, ঢেঁড়ো ঢেঁড়ো করে মাথা নষ্ট করে দিল। তো আগে আমি শিলপাটাতেই বাটতাম, ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে আমার মাসি আসলো, তারপরে আগে বাটতাম তো তিতো হয়ে যেত, কেন কি জানি বাটতাম ওই রকম। আগে আমি কি করতাম বলো তো, ওই শুধু বেটে নিতাম, মানে শুধু আগে জল ফল দিয়ে যা কিছু দিয়ে সব বেটে নিতাম। কিন্তু মাসি আসার পর মাসি আমাকে শিখিয়ে দিল যে জল টল দিয়ে বাটবি না, আগে শুধু মিক্সিতে লঙ্কা দিয়ে ঘুরিয়ে নিবি, তারপরে বাটবি। তো তারপরের থেকে ওই মতো বেটে দেখি আর তো হয় না। তো এটা হচ্ছে ব্যাপার, না জানা থাকলে আর কি করা যাবে, জানতাম না। তো এই শস্য বাটাটার মধ্যে একটু তেল দিয়ে রাখলাম যাতে এটা ভালো থাকে। তেল দিয়ে টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দেবো, বেশ কয়েকদিন হয়ে যাবে এটা। টিফিন বক্সের মধ্যে ভরে এটা ফ্রিজে রেখে ব্যাস হয়ে গেল। মাছও আমার এদিকে দিয়ে দিয়েছি, উঠছে, একটু গ্যাসটা কমিয়ে দেবো, মাছটা একটু সিদ্ধ দেবো, গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো। আর এত মশা হয়েছে না, কি বলবো তোমাদের, রান্নাঘরে প্রচণ্ড মশা হয়েছে। বাঁধাকপির তরকারি, তো এটা একদম গ্যাস কমিয়ে দেবো, একদম ভাপে ভাপে হবে, পরে মশলা দিয়ে কষাবো। এখন একটু ভাপে সিদ্ধ হয়ে যায়। আর ভাত দিয়ে দিয়েছি, ভালো করে বসিয়ে দিই। আর এখানে ভাত উপর দিয়েছি, মাছ হয়ে গেছে। চলো ঘরগুলো একটু ভালো করে ঝাঁট দিই, সেই সকালে ভোরবেলা উঠে ঝাঁট দিয়েছি। করলাম আজকে, আর গপুকে স্নান করায়নি, আজ গপু মুছমুছি করেছে, আজ গপু মুছু করেছে না বাবা, পুজো হলো বাবা। চলো, কালকে আমি চুল ভেজা ছিল পুরো, আর আমি না হেয়ার ড্রায়ার দিয়ে চুল শোকাতে পারি না, তো চুল ভেজা ছিল, ভোগ দর্শন করিয়ে দিই। ভোগে দিয়েছে হচ্ছে আপেল আর বাতাসা। আমার ঘরে যেদিন যেটা থাকে সেদিন সেটাই আমার গপুকে নিবেদন করি। পুজো কমপ্লিট করে ফেললাম, এবার কান্তিবাবুকে খেতে দেবো, স্নানে গেছে। আর আমার হাত কেটে গেছে, কান্তিবাবুর নিন্দা করছিলাম তো ওই জন্য। চলো, আজকে মুছু করেছে, স্নান করেনি না বাবা, মেঘলা ওয়েদার, সকাল থেকে বৃষ্টি পড়ছে, তার জন্যই তো স্নান করেনি। একটু জলটা খেতে হয়, জলটা ওকে কোলে নিয়ে না খাওয়ালে না সারা মানে জামা টামা সব ভিজিয়ে ফেলে ছেলে আমার। না বাবা, ছো না বাবা, তো এটা ছো না বাবা, তা চলো। তো আর কান্তিবাবু বলে না প্রতিনিন্দা করতে নেই, তো আজকে
আরে ভোর থেকে চিৎকার চেঁচামেচি, আমাদের বাড়িতে কেউ ভোরবেলা কেউ ঘুমাতে পারে না, মানে ভোরবেলা মানে কি সকালবেলাতেও কেউ মানে সকাল 4টে থেকে শুরু হয়ে যাবে চিৎকার, এমনি তো সারা রাত চিৎকার চেঁচামেচি ওদের দুজনকে নিয়ে। দেখো সকাল থেকে আমার কাছে আছে, কিন্তু কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু না। যেই এইবার শুরু হবে, এক পর্ব হয়ে গেল ওদের সাথে চিৎকার চেঁচামেচি, যতক্ষণ ওরা থাকবে আর যতক্ষণ কান্তিবাবু বাড়িতে থাকবে। মানে ওরাও অতৃষ্ট হয়ে যায়, ও অতৃষ্ট, মানে ও অতৃষ্ট হয় না। সেই কালকে বুচু বেরিয়ে গেছে, আসলো না কেন, কোথায় গেল, আসলো কি আসলো না, কটার সময় আসলো, এসে যখন এসেছে তখন ওকে উঠে খেতে দিয়েছে, আর তার সাথে সাথে চিৎকার চেঁচামেচি। তারপরে বলে কি এবার আমি হেঁটে আসি, দিয়ে গেল হাঁটতে। ও তো শোয়ার সাথে সাথে ঘুমিয়ে যায়, কিন্তু আমার ঘুমটা হতে একটু দেরি হয়। তারপরে গেল হাঁটতে, হেঁটে আসলো, এসে সেই চিৎকার চেঁচামেচি। তো লাইট জ্বালছে, ওদেরকে নিয়ে হুটো পাটা তাড়ানো, মানে সেই বিচ্ছিরি অবস্থা। তো সেটাই মাকে বলছিলাম যে ঘুমটা আমার কেন হয়নি, মানে ঘুম কেন ডিস্টার্ব হয়েছে। তো বলতে বলতে গ্যাস করে হাতটা কেটে গেছে এখানটায়। এদিকে বটিতে ধার নেই, ওই যে মা বলছে ওর সাথে বেশি ঘুমানো ভালো না, তাই বেশি ঘুমানো ভালো না। কিন্তু আমার ঘুমটা আসতে তো লেট হয়। চলো, ঠাকুর ঘরে খুব গরম। বন্ধুরা শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো আমি এখন এসেছি ফ্রিজের ভিতরে হাতড়াতে বলতে ফ্রিজের মধ্যে যা রেখেছি সেগুলো বের করছি, কারণ তরকারি সব ফ্রিজের মধ্যে রেখেছিলাম, সেগুলোই বের করছি। হয়ে যাবে। তো এখন বাজে